যদি ইংরেজিতে খুব সহজে কথা বলতে হয় তাহলে আমাদেরকে শিখতে হবে প্রশ্ন করা। একটা বাচ্চা যেরকম করে প্রত্যেকটা ব্যাপারে প্রশ্ন করে, সেরকম ভাবে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। তো প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, বাট সবচেয়ে বেশি যে প্রশ্ন আমাদেরকে বানাতে হয় সেটা হচ্ছে ডু, ডাজ আর ডিড দিয়ে। সবচেয়ে বেশি পরিমাণে প্রত্যেক দিন যদি আমরা ইংরেজিতে কথা বলতে হয়, যে প্রশ্নগুলো বানাতে হয় ডু, ডাজ আর ডিড দিয়ে, এরই প্র্যাকটিস আজকের ভিডিওতে আমরা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডে 4 স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস ফর বিগিনার্স, যেখানে আমরা 100টি লম্বা 100 ডেজ 100টা ক্লাস, লাইভ ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস চালিয়ে যাব এবং 6 মাসের মধ্যে কমিটেডলি রোজ প্র্যাকটিস করে আমাদের এই স্কিলটা, যে ইংরেজিতে কথা বলতে হবে ফ্লুয়েন্টলি, না আটকে, এই জিনিসটাকে অ্যাচিভ করব, এটাই আমাদের প্রত্যয়। তো রোজ প্র্যাকটিস করতে হবে, এভরি ডে উই উইল প্র্যাকটিস, এটাই আমাদের দৃঢ় সংকল্প। আজকে ডে 4। ওকে, আই হোপ ইউ আর প্র্যাকটিসিং। গতকালকে লাইভে আসতে পারিনি কিছু একটা রিজনের জন্য। আই হোপ ইউ হ্যাভ প্র্যাকটিসড এম, ইজ, আর দিয়ে যে প্র্যাকটিসগুলো করতে বলেছিলাম ওগুলো প্র্যাকটিস করে নিয়েছো তোমরা। ইয়েস, গুড ইভিনিং এভরিওয়ান। সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। জাস্ট আমাকে এতটুকু বলে দাও, ইজ এভরিথিং ওকে? ক্যান ইউ হিয়ার মাই ভয়েস প্রপারলি? ক্যান ইউ সি মি প্রপারলি? বোর্ডের লেখাগুলো কি পরিষ্কার বোঝা যাচ্ছে? সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড ইউ ক্যান সে জাস্ট ইয়েস। Okay, so many yes. Thank you so much. Hit that like button, and if you think that these videos can be helpful for others, these videos can be helpful for others, মানে অন্য কারোর জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হতে পারে, ওরাও ভিডিওগুলো দেখে স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করে ইংরেজিতে কথা বলতে পারে, দেন ডোন্ট ওয়েট, জাস্ট শেয়ার দিস ভিডিও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে উইথ ইউর ফ্রেন্ডস, সো দ্যাট দে ক্যান অলসো গেট দ্য বেনিফিট। ওরাও ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে ওদের স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে পারবে, যাতে করে তুমি একজন পার্টনার পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য ডে টু ডে লাইফে। আপনি আমার কমেন্ট দেখেন না? রাজেশ এস কে, আই এম সো সরি, আই এম সো সরি। অনেকের কমেন্ট আমি মিস করে যাই, শুধু তোমার নয়। কারণ আমি বলতে থাকি, শুধু যদি কমেন্ট পড়তে থাকি কন্টিনিউ, তাহলেও সবার কমেন্ট পড়ার সম্ভব হবে না। ইউ ক্যান সি অন ইয়োর মোবাইল স্ক্রিন, তোমরা নিজের মোবাইল স্ক্রিনে দেখতে পারো যে তুমি বাকি সবার কমেন্টগুলো পড়তে পারবে না, এত স্পিডে কমেন্টগুলো চলে যায়। সো প্লিজ ডোন্ট মাইন্ড যদি কারোর কমেন্ট মিস হয়ে যায়। আর এখন অলরেডি 2.5 মিনিট হয়ে গেছে, আমরা শুরুর 20 থেকে 25 মিনিট পিওরলি প্র্যাকটিস করব, তারপর আমি তোমাদের কমেন্টগুলো পড়বো এবং উত্তর দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফিডব্যাক। এখনো যারা লাইক করোনি লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করোনি শেয়ার করে দাও, এবং প্র্যাকটিস করা শুরু করে দাও আমার সাথে। কি বললাম তাহলে? সবচেয়ে বেশি পরিমাণে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডু, ডাজ আর ডিড। আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রশ্ন বানাতে হয় যে কোনো ভাষায় কথা বলতে গেলে। এবার প্রশ্ন বানাতে গিয়ে, কোশ্চেন বানাতে গিয়ে 2 রকমের কোশ্চেন হয় বলেছিলাম। একটা হচ্ছে যার উত্তরে হ্যাঁ বা না আসে। ওকে, তুমি কি ভাত খেয়েছো? তুমি কি স্কুলে গেছো? তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছো? এই যে কথাগুলো, এগুলো আসে উত্তরে হ্যাঁ বা না। আর এক ধরনের প্রশ্ন আসে যেগুলোর উত্তরে আমাদেরকে কিছু বলতে হয়, যেরকম তুমি কি খেয়েছো, তুমি কটার সময় গেছিলে, তুমি কোথায় গেছিলে। তো কি, কটার সময়, কোথায়, কখন, এগুলো হচ্ছে WH বলি আমরা, হোয়াট, ওয়্যার, ওয়্যান, হাউ, এইসব। আর আরেকটা হচ্ছে যেগুলোতে উত্তরে হ্যাঁ বা না, এগুলোকে আরেকটা নামে জানি আমরা, সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড মানে অনেক কিছু উত্তর দেওয়ার কোনো স্কোপ নেই, শুধু হ্যাঁ বা নাতেই উত্তর দেবে, এই জন্য ক্লোজ এন্ডেড। মানে এন্ডটা, ওর সমাপ্তিটা ক্লোজ, শুধু হ্যাঁ বা না। তো এরকম না যে তোমাকে বলার জন্য অনেক কিছু অপশন দেওয়া হচ্ছে, বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আপনি কি ভাত খেয়েছেন, বা তুমি কি আজকে প্র্যাকটিস করেছো, তুমি কি আজকে বাইরে গেছিলে, তো আমি উত্তরে হ্যাঁ বা না বলবো। আর যদি এক্সট্রাটা বলি যে হ্যাঁ আমি আজকে বাইরে গেছিলাম, সেটা জাস্ট তোমার কথাটাকে রিপিট করা হবে। সো এই ধরনের কোশ্চেনগুলো যে হ্যাঁ বা নাতে বানানো হয়, সেগুলো বানানো হয় অ্যাম, ইজ, আর দিয়ে, যেটা আমরা প্র্যাকটিস করেছি। আর বানানো হয় ডু, ডাজ, ডিড দিয়ে। ওকে, আর বানানো হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে। আর বানানো হয় ওয়াজ, ওয়্যার দিয়ে। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় ডু, ডাজ, ডিড, যেটা আজকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। আর বাকি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়েও ব্যবহার হয়, আমরা করতে থাকবো মাঝে মাঝে। ওকে, আর এর বাইরে মোডালস এর ব্যবহার হয় ক্যান, কুড, উইল, উড। তো সবচেয়ে বেশি যদি ব্যবহার হয় সেটা হচ্ছে প্রথম ডু, ডাজ, ডিড এর, আর তারপর
মোডালসে। তো মোডালসে আমরা যাব পরে, কিন্তু এগুলো জানা খুব দরকার। কিছু না জেনে জাস্ট একটা জায়গা থেকে প্র্যাকটিস করছি, ওকে, বাট যদি জানা থাকে ব্যাপারগুলো, তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে যে হ্যাঁ আমি এই যে ডু ডাজ ডিড দিয়ে ব্যবহারটা জানি। এবার তুমি দেখো যে ডু ডাজ দিয়ে ব্যবহার জানলে কত ধরনের প্রশ্ন আমরা করতে পারি। যে কোনো মানুষকে তুমি প্রশ্ন করবে, তুমি কি পড়ো, তুমি কি লেখো, তুমি কি খাও, তুমি কি মানে তুমি কি খাও, তুমি কি খাও এরকম না, তুমি কি খাও মানে তুমি কি মাছ খাও, ওকে, তুমি কি দৌড়াও। তো দৌড়ানো মানে হচ্ছে রান, এগুলো হচ্ছে ভার্ব। অনেকেই বলো ভার্ব লিস্ট। তো দেখে নাও রোজ রোজ কি কি ভার্ব আমরা ব্যবহার করি। তার মধ্যে কিছু যেগুলো আমার হাতের সামনে আছে, মানে রোজ ব্যবহার করি, এর মধ্যে কিছু লিখছি আমি, যেরকম রান। তুমি কি রোজ হাঁটো, তো আমরা এখানে হাঁটা মানে ওয়াক। তুমি কি রোজ ইংরেজি বই পড়ো, মানে এখানে হচ্ছে রিড, ওকে। তুমি কি টিভি দেখো, এখানে টিভি দেখা মানে WATCH ওয়াচ, ওকে। তুমি কি রান্না করো, মানে এখানে চলে আসবে কুক, ওকে, কুক। এবার ইয়েস, হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো প্রশ্ন বানিয়ে বানিয়ে, ভেরি গুড, ভেরি গুড। আর দেখবে এখন কত ইজিলি এগুলো একবার লেখা হয়ে গেলে তারপর আমরা সেন্টেন্স বানাতে পারবো। আচ্ছা, তুমি কি ঘর পরিষ্কার করো, পরিষ্কার করা মানে হচ্ছে ক্লিন। আচ্ছা, তুমি কি ঘর ঝাড় দাও, ঝাড় দেওয়া মানে হচ্ছে সুইপ। আচ্ছা, তোমার মা কি এই ঘরটা মুছেন, ওকে। তো মোছা মানে হচ্ছে মোছা, মানে হচ্ছে মপ, MOP, মপ, ওকে। যারা লিখছো খাতা কলম নিয়ে আমাকে বলতে থাকো যে ভার্ব লিস্ট দিতে আর ভোকাবুলারি দিতে, ওরা কিন্তু লিখতে পারো, এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তুমি কি বাইক চালাও, বাইক চালানো, বাইক চালানো মানে কি রাইড, ওকে। আর আর গাড়ি চালানো মানে আমরা বলবো ড্রাইভ। সো ড্রাইভ আর রাইড, দু চাকা চালালে আমরা বলি রাইড মানে মোটরসাইকেল, আর গাড়ি চালালে আমরা বলি ড্রাইভ। আর কি হচ্ছে, আর কি হতে পারে, তুমি কি রোজ লিখো, লেখার প্র্যাকটিস করো, রাইট, ওকে। আর তুমি কি রোজ বলার প্র্যাকটিস করো, ওকে, স্পিক। ঠিক আছে, তাহলে আমরা কটা ভার্ব দেখলাম এখানে, এগুলো সবগুলো কাজ। রান, ওয়াক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম করে আরো অনেক কিছু হতে পারে। যেরকম করে তোমার ঘুড়ি উড়ানো হতে পারে, ফ্লাই, তারপর তোমার ঘুমানো হতে পারে, স্লিপ, তারপর হেলান দেওয়া হতে পারে, লিন, রাইট। মোছা হতে পারে, মোছা, যেরকম ব্ল্যাকবোর্ডটা মোছা, এখানে মপ হচ্ছে মোছা লাগানো, পোছা লাগানো ঘরের মধ্যে, ঘর মোছা। আর একটা হচ্ছে ব্ল্যাকবোর্ডটাকে মোছা, ওটা হচ্ছে রাব, ওকে। তারপর যেরকম আঁকা হতে পারে ড্র, তারপর পেইন্ট, রং করা, পেইন্ট, রাইট। তারপর রিপেয়ার করা হতে পারে, ঠিক করা, মেরামত করা, রিপেয়ার। এই যে রোজ জীবনে যে কাজগুলো আমাদের করতে হয় বা অন্যকে দিয়ে করাতে হয়, সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার চলে এসো স্ট্রাকচারে। ডু ইউ, ডাজ হি, ডিড শি, ওকে। এগুলো কোনো মানে নেই, মানে এটার কি মানে, ডু ইউ মানে কি, ডু ইউর বাংলা মানে কি, না এরকম কোনো অনুবাদ করা যায় না। এটাকে যতক্ষণ না ফুল সেন্টেন্স লিখবো ততক্ষণ এটার কোনো অনুবাদ আসবে না বাংলায়। কিন্তু প্র্যাকটিস করার জন্য, মানে মুখকে আর জিভকে ট্রেন করার জন্য, যাতে করে এই জিনিসগুলো যখন দরকার পড়ে ফটাফট বেরোয় মুখ থেকে, তার জন্য তোমাকে জাস্ট এগুলো যেভাবে লিখেছি আমি সেভাবে বারবার করে প্র্যাকটিস করতে থাকতে হবে। কোনো মানে নেই, জাস্ট প্র্যাকটিস করো। ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি। মানে কাউকে যখন প্রশ্ন করবে তো তখন মানে ডাইরেক্টলি আমি তোমাকে প্রশ্ন করছি তখন বলবো ডু ইউ। ডু ইউ বলে যে কোনো, তুমি কি দৌড়াও, ডু ইউ রান, তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াক, তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি দেখো, তুমি কি টিভি দেখো, ডু ইউ ওয়াচ। এরপরে আমি যা লাগাতে চাই এক্সট্রা পরে লাগাবো, বাট আগে বেসিক থেকে শুরু করি, বেসিক প্র্যাকটিস। সো ডু ইউ ওয়াচ, তুমি কি রান্না করো, ডু ইউ কুক, তুমি কি পরিষ্কার করো, ডু ইউ ক্লিন। সেম ভাবে যখন আমি সে কি মানে সে, হি বা শি, ওকে, বা আমার মা, মানে যে কোনো একজন, আমি আর তুমি বাদে একজনের কথা হচ্ছে, তখন ডাজ। সে কি দৌড়ায়, ডাজ শি রান, ডাজ হি রান, ডাজ ইয়োর ব্রাদার রান, ডাজ হি ওয়াক, সে কি হাঁটে, ডাজ হি রিড, সে কি পড়ে, ডাজ হি স্পিক, সে কি বলে, সে কি ইংরেজি বলে, ডাজ হি স্পিক ইংলিশ। সো এই জন্য বলছি ডু ইউ, ডাজ হি বারবার বলতে থাকো, বলে 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 মুখ এত ট্রেন হয়ে যাবে যে যখন বলতে যাব তখন আলাদা করে মাথা থেকে ভাবতে হবে না যে এখানে ডাজ লাগাবো না ডু লাগাবো, ডাজ লাগাবো না ডু লাগাবো। ডিডে আসছি, ডিড কোনো কনফিউশন নেই, ডু ডাজে মেন কনফিউশন আসবে।
কেন? কারণ বর্তমানে যদি বলতে যাই, বর্তমানে মানে তুমি কি করো, সে করে, তোমার মা করে, তোমার বাবা করে, তোমার বন্ধুরা করে, তোমার মা রান্না করে, মাসি রান্না করে, তুমি ঝাড়ু লাগাও, তুমি পোছা লাগাও, তুমি বাইক চালাও, তোমার বন্ধু বাইক চালায়, তুমি লিখো, তোমার বোন বলে, এই যে কথাগুলোতেই কনফিউশন হবে। ডু লাগবে না ডাজ লাগবে? ডিডে কেন কোনো কনফিউশন হবে না? কারণ ডিড হচ্ছে অতীতের। সে কি পড়েছিল, সে কি দৌড়েছিল, তুমি কি দৌড়েছিলে, তোমার মা কি দৌড়ে রান্না করেছিল, তোমার বোন কি ঝাড় দিয়েছিল, তোমার বাবা কি বাইকটা চালিয়েছিল, তুমি কি লিখেছিলে, রবি কি বলেছিল। তো স্পিক হোক, ড্রাইভ হোক, মপ হোক, কুক হোক, যেটাই হোক, বলেছিল, করেছিল, দৌড়েছিল সে বা তোমার বাবা বা অনেকে, যত সাবজেক্ট একজনই হোক বা অনেকেই হোক, তার জন্য ডিড লাগবে। এই জন্য ডিডে কোনো কনফিউশন নেই। সো বলেছিলে, করেছিলে, দৌড়েছিলে, সবকিছুর জন্য ডিড। কিন্তু সে কি করে, সে কি বলে, সে কি দৌড়ায়, সে কি খেলে, এটার জন্য কিন্তু ডু আর ডাজের মধ্যে চেঞ্জ হতে থাকবে। ডাজ কখন? তুমি আর আমি ছাড়া অন্য কারোর কথা বললে ডাজ, আর বাকি সবার জন্য ডু। মানে আমি তোমাকে প্রশ্ন করব, ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ ক্লিন ইউর রুম, তুমি কি তোমার রুম পরিষ্কার করো? ডু ইউ রিড স্টোরি বুকস, তুমি কি গল্পের বই পড়ো? ডু ইউ রাইড মোটরসাইকেল, তুমি কি মোটরসাইকেল চালাও? সাথে সাথে যদি আমি বলি তোমার ভাই কি মোটরসাইকেল চালায়, ডাজ ইয়োর ব্রাদার রাইড মোটরসাইকেল? ডাজ ইয়োর ব্রাদার রাইড মোটরসাইকেল? ওকে। ডাজ ইয়োর সিস্টার রান এভরিডে, তোমার বোন কি রোজ দৌড়ায়? ওকে। ডাজ ইয়োর মাদার স্পিক ইংলিশ, তোমার মা কি ইংরেজিতে কথা বলে? তাহলে ডু ডাজ হচ্ছে, বুঝতে পারছো? এই জন্য বলছি যে ডু ইউ আর ডাজ হি বারবার বলার প্র্যাকটিস করো। ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ শি, এরকম করে বলবে প্র্যাকটিসটা। একবার বলবে ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, তারপর বলবে ডু দে, ডু ইউর পরে ডু দে, দে এর সাথে দে এর আগে ডু বসবে, সো ডু দে ডাজ শি। আচ্ছা, ডু ইউ মানে তোমরা, ডু ইয়োর ফ্রেন্ডস বলবে, ডু ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, ডু ইয়োর ফ্রেন্ডস। ওকে। আচ্ছা, ডাজ কারোর নাম বলবে, ডাজ ইয়োর ফ্রেন্ড, তোমার একজন বন্ধু, একজন বন্ধু হলে ডাজ, অনেক বন্ধু ফ্রেন্ডস ডু। ওকে। সো এই জিনিসগুলো বারবার বলার প্র্যাকটিস করো। ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, আমার সাথে বললো ডু ইউ ডাজ হি, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর ফ্রেন্ডস ডাজ ইয়োর ফ্রেন্ড, ডু ইয়োর ফ্রেন্ডস ডাজ ইয়োর ফ্রেন্ড। বুঝতে পারছো কেন ডু আর ডাজ হচ্ছে? কেন ডুজ আর ডাজ হচ্ছে? এটা কেন হচ্ছে এটার কোনো রিজন নাই, কিন্তু কি হয় সেটা ক্লিয়ার হতে হবে। যে একজন, আমি তুমি ছাড়া একজন যদি হয় তখন ডাজ হয়, এটাই নিয়ম ওদের। এরকম করে নিয়ম বানিয়েছে, আমরা কি করব? যেরকম অতীতে বলতে গেলে যে কোনো জিনিস এবার ডু ডিড দিয়ে যখন বলবো যে তোমার, তুমি কি দৌড়েছিলে, ডিড ইউ রান, সে কি দৌড়েছিল, ডিড শি রান। তোমার বন্ধুরা কি দৌড়েছিল, ডিড ইয়োর ফ্রেন্ডস রান। আবার তোমার বন্ধু কি দৌড়েছিল, ডিড ইয়োর ফ্রেন্ড রান। ওকে। সো ডিড দিয়ে যখন বলবো তখন এগুলোই হোক, ইউ দে ইয়োর ফ্রেন্ডসই হোক, বা হি শি ইয়োর ফ্রেন্ডই হোক, সব কিছুর সামনে ডিড বসে যাবে যখন বলছি কাজটা অতীতে হয়েছিল কিনা। ওকে। সে কি দৌড়েছিল, পড়েছিল, এসেছিল, গিয়েছিল, খেয়েছিল, বলেছিল, রাইট? বুঝতে পারছো? নেচেছিল, ডান্স। কিন্তু যখন বর্তমানে কথাগুলো বলছি তখন ডু আর ডাজ। তো ডু, এটা নিয়ম বুঝে থাকলে, বুঝে বসে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে, মুখকে ট্রেন করতে হবে। সো আমার সাথে আরেকবার বলো, ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু দে, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর ফ্রেন্ডস ডাজ ইয়োর ফ্রেন্ড, ডু ইয়োর ফ্রেন্ডস ডাজ ইয়োর ফ্রেন্ড। হচ্ছে। এবার ডিফারেন্সটা 1 মিনিটের জন্য এটা, এই কথাটাতে নজর দাও, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। গত ক্লাসের প্র্যাকটিসে মানে ডে 3-তে আমরা কি করেছিলাম, অ্যামিজার। অ্যামিজার কখন করেছিলাম? যখন কোনো একটা কাজ চলছে, কোনো একটা কাজ চলছে, বা আমার নাম বা পরিচয়, বা আমার অবস্থা। মানে আই এম টায়ার্ড, এটা হচ্ছে আমার অবস্থা। আই এম গুড, এটা হচ্ছে আমার কোয়ালিটি। বা আই এম SRP, আমার নাম। আই এম এ কোচ, আমার পরিচয়, আমার প্রফেশন। তাহলে এম এর ইউজ। আর আই এম
এম স্পিকিং, আমি কথা বলছি। আই এম রাইটিং, আমি লিখছি। যে কাজ আমি করছি তার জন্য এম এর ব্যবহার হচ্ছিল। সেম ইজ, সেম আর, সেম ব্যবহার। পরিচয়, কারোর কোনো অবস্থা, গুণ বা কোনো কাজ চলছে। এখানে ডু আর ডাজের ব্যবহার কিরকম সিচুয়েশনে হচ্ছে এটা বুঝতে পারছো? ডু আর ডাজের ব্যবহারটা হচ্ছে শুধুমাত্র তোমার অভ্যেস জানতে চাইছি আমি, অভ্যেস। বাংলায় অভ্যেস বলবো বা ইংরেজিতে বলবো হ্যাবিট। তোমার একটা হ্যাবিট জানতে চাইছি, অভ্যেস। তুমি কি দৌড়াও, তুমি কি হাঁটো, তুমি কি পড়ো, তুমি কি দেখো, তুমি কি, তোমার মা কি রান্না করে, তোমার বাবা কি বাইক চালায়, তোমার ভাই কি আহ, গাড়ি চালায়, তুমি কি ইংরেজিতে কথা বলো, তোমার বোন কি ইংরেজি লিখতে পারে, ইংরেজি লিখে। সো এই যে কথাগুলো, সেগুলো হচ্ছে তোমার ডেইলি লাইফের একটা অভ্যেস। তোমার যে অভ্যেস আছে সেটা জানতে চাইছি। এরকম না যে তুমি কাজটা কি একবার করেছো। যখন এরকম আসছে যে এই কাজগুলো কি একবার করেছিলে, তখন আমরা ডিড দিয়ে বলছি যে ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে। ডিড ইউর ব্রাদার রান, ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে। ডিড ইউর সিস্টার ওয়াক, তোমার মা কি হেঁটেছিল। ডিড ইউ সুইপ, তুমি কি ঝাড় লাগিয়েছিলে। ডিড ইউর সিস্টার রাইড দ্য মোটরসাইকেল, তোমার বোন কি মোটরসাইকেলটা চালিয়েছিল। ডিড ইউ ড্রাইভ দ্য কার, তুমি কি গাড়িটা চালিয়েছিলে। ডিড ইউর ফ্রেন্ড ড্রাইভ দ্য কার, তোমার বন্ধু কি গাড়িটা চালিয়েছিল। যে কোনো কাজ যেটা একবার হয়েছিল কিনা জানতে চাইছি, তখন ডিড লাগছে। আর যে কোনো সাবজেক্ট হোক, কাজটা যেই করে থাকুক, একজনই হোক, অনেকেই হোক, তুমি হও, আমি হই, ওকে, ডিড আই সে দিস, আমি এটা বলেছিলাম। ডিড আই সে দিস, আমি এটা বলেছিলাম। সো আমি হই, বা ডিড ইউ সে দিস, তুমি কি এটা বলেছিলে, তুমি হো। বা ডিড দে সে দিস, ওরা কি এটা বলেছিল, ওরা হোক। যে কোনো সাবজেক্ট হোক, সেখানে আমরা ডিড বসবো কখন, যখন কাজটা একবার হয়েছিল। কিন্তু যখন আমি কোনো অভ্যেস বা হ্যাবিটের কথা বলছি, যে তুমি কি এটা করো, তুমি কি গাড়ি চালাও, তোমার বাবা কি ভাত মাছ খায়, তোমার মা কি টিভি দেখে বা বিরিয়ানি রান্না করে, এই যে একটা অভ্যেস, মানে এটা এরকম না যে একবার হয়েছে বা একবার হবে বা একবার হয়েছিল, এরকম কিছু একটা অভ্যেস জানতে চাইছি, তখন ডু আর ডাজের ব্যবহার আসে। ডু আর ডাজ দিয়ে আমাদেরকে প্রশ্ন বানাতে হয়। এবার হচ্ছে প্র্যাকটিসের পালা। কিছু না, এবার বোঝার পালা শেষ হয়েছে, এবার শুধু বলার প্র্যাকটিস করতে হবে। আমার সাথে সাথে বললো, ডু ইউ রান এভরি ডে, তুমি কি রোজ দৌড়াও। ডু ইউ রান এভরি ডে, তুমি কি রোজ দৌড়াও। ডাজ হি রান এভরি ডে, ও কি রোজ দৌড়ায়। ডাজ হি রান এভরি ডে, ও কি রোজ দৌড়ায়। নেক্সট, ডু দে সুইপ দ্য রুমস, ওরা কি ঘরগুলো পরিষ্কার করে। ডু দে সুইপ দ্য রুমস, ওরা কি ঘরগুলো পরিষ্কার করে। ডাজ ইয়োর ফ্রেন্ড মপ হিজ রুম, ডাজ ইয়োর ফ্রেন্ড মপ হিজ রুম, মপ মানে পোছা লাগানো, মোছা, ঘর মোছা। সো ডাজ ইয়োর ফ্রেন্ড মপ মানে তোমার বন্ধু কি মুছে, তোমার বন্ধু কি ঘর মোছে। ডাজ ইয়োর ফ্রেন্ড মপ হিজ ওন রুম, তোমার বন্ধু কি ওর নিজের ঘর নিজে পরিষ্কার করে। আচ্ছা, ডু ইউ রাইড দ্য মোটরসাইকেল, তুমি কি এই মোটরসাইকেলটা চালাও। ডু ইউ রাইড দ্য মোটরসাইকেল। ডাজ শি ডাজ শি রাইড দ্য মোটরসাইকেল, ও কি মোটরসাইকেলটা চালায়। একজন মেয়ের কথা বলছি, তাহলে শি, ছেলের কথা হলে হি। ডাজ শি রাইড দ্য মোটরসাইকেল, ও কি মোটরসাইকেলটা চালায়। নেক্সট, ডু ইউ রাইট ইংলিশ এভরিডে, আমি তোমাকে বলেছিলাম রোজ অ্যাটলিস্ট 15 মিনিট, 15 মিনিটস ইংরেজি লিখতে। ডু ইউ রাইট ইংলিশ এভরিডে, তুমি কি রোজ ইংরেজি লেখো। তোমার অভ্যেসের কথা জানতে চাইছি, হ্যাবিট হয়েছে কিনা তোমার। তুমি কি গতকালকে লিখেছিলে, তাহলে ডিড হয়ে যাবে। ডিড ইউ রাইট, ডিড ইউ রাইট। এখানে দেখো, ডু হোক বা ডাজ হোক বা ডিড হোক, ভার্বের কিন্তু এস বাই এস ফর্ম বা ভি টু মানে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল কিচ্ছু লাগছে না। সব কিছুর সাথে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি ভি1, সেটা লাগছে। ওকে, বেস ফর্ম মানে ভি1। সো ডিড ইউ ড্রাইভ দ্য কার, তুমি কি গাড়িটা চালিয়েছিলে। ডু ইউ ড্রাইভ দ্য কার, তুমি কি গাড়িটা চালাও। তুমি গাড়িটা চালাও। ডু ইউ ড্রাইভ দ্য কার, তোমার মা গাড়িটা চালান। ডাজ ইউর মাদার ড্রাইভ দ্য কার, ডাজ ইউর মাদার ড্রাইভ দ্য কার। আচ্ছা, ডাজ ইউর সিস্টার কুক, তোমার বোন কি রান্না করে। ডাজ ইউর সিস্টার কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করে। ডু ইউ কুক ফর ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের জন্য রান্না করো। ডু ইউ কুক ফর ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের জন্য রান্না করো। ডাজ ইউর সিস্টার
কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করে? তো বোনের হ্যাবিট যখন জানতে চাইছি, যেহেতু আমি আর তুমি ছাড়া অন্য একজন বোন, তখন হয়ে যাচ্ছে ডাজ। ডাজ ইউর সিস্টার কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করে? কিন্তু তুমি কি তোমার বোনের জন্য রান্না করো? ডু ইউ। ওকে, তখন প্রশ্নটা ডু ইউ দিয়ে বলবো। ডু ইউ কুক, ডু ইউ কুক ফর ইয়োর সিস্টার বা ফর ইয়োর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারের জন্য, পরিবারের সবার জন্য, ফ্যামিলির জন্য রান্না করো? ডু ইউ কুক ফর এভরিওয়ান, তুমি কি সবার জন্য রান্না করো? নেক্সট কি হতে পারে? ডু ইউ স্পিক ইংলিশ এভরিডে, তুমি কি রোজ ইংরেজিতে কথা বলো? আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, 30 মিনিট কমপক্ষে তোমাকে রোজ ইংরেজিতে কথা বলতে হবে যদি তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাও। ভুল হোক, গ্রামার ভুল হোক, আজকে যা শিখছি ওগুলো ভুল হোক, কিন্তু বলার প্র্যাকটিস করতে হবে, বলতে বলতে ঠিক হবে। সো ডু ইউ স্পিক এভরি ডে? ডু ইউ স্পিক ইংলিশ ফর 30 মিনিটস এভরিডে, তুমি কি রোজ 30 মিনিট ইংরেজিতে কথা বলো? কিভাবে বলবো? ডু ইউ স্পিক ইংলিশ 30 মিনিটস বা ডু ইউ স্পিক ইংলিশ এভরিডে, তুমি কি রোজ ইংরেজিতে কথা বলো? ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, বা ডাজ ইয়োর ফাদার তোমার বাবা, বা ডাজ ইয়োর ব্রাদার তোমার ভাই, বা ডাজ ইয়োর সান তোমার ছেলে, ডাজ ইয়োর ডটার তোমার মেয়ে কি ইংরেজিতে কথা বলে? Does your son but does your daughter speak in English? Does your daughter speak in English? তোমার মেয়ে কি ইংরেজিতে কথা বলে? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ রাইট ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে লেখো? ডু ইয়োর ফাদার, ডু ইয়োর ফাদার, প্রনাউন্সিয়েশনগুলো দেখো। আমিও প্রনাউন্সিয়েশন শুরুতে কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে, আই গট রিজেক্টেড 3 times ফর MTI, মাদার টাং ইনফ্লুয়েন্স। ওকে, সো বিকজ আমরা বাঙালি, ইংরেজি বলতে গেলে আমাদের বাংলা টান আসে, আমরা বাংলার ইংরেজিটাকেও বাংলার মতো করে বলি। ভি কে ভি বলি আমরা, ভি মানে অভি, আমরা বাংলা এভাবে এভাবে লিখি, অভিষেক, অভি এভাবে লিখি, AVISHEK, অভিষেক। ওকে, এরকম ধরনের যেগুলো নাম হয়, কিন্তু আসলে ইংরেজিতে এগুলো ভি, এটা ভি নয়, BHI, কিন্তু এটা হচ্ছে অভি, কিন্তু বাংলায় এটাকে আমরা অভি এরকম করে লিখি। তো এটাকে এই জিনিসটাকে এটাকে আমরা বাংলায় বলি ভি। তো বাংলায় ভি বলা ঠিক আছে, কারণ বাংলায় বলে কিছু নেই, আছে, বলে কিছু নেই। কিন্তু ইংরেজিতে যদি আমাদের কথা বলতে হয় নিউট্রাল অ্যাকসেন্ট, দেন উই হ্যাভ টু লার্ন হাউ টু প্রনাউন্সিয়েট, উই হ্যাভ টু লার্ন উই এভাবে, মুখটাকে একদম সরু করে গোল করে এখান থেকে শুরু হবে উই হ্যাভ টু হ্যাভ, দেখো এভাবে লাগছে না, উই হ্যাভ টু এরকম না, হ্যাভ যখন বলছি হ্যাভ, HAVE, উপরের দাঁতটা নিচের ঠোঁটটা একসাথে লেগে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, ভাইব্রেশনের সাথে যে আওয়াজটা বেরোচ্ছে ওটাই হচ্ছে ভ। ওকে, সো দিস ইজ হ্যাভ। সো we have to learn neutral accent, মানে কোনো আমেরিকান না, কোনো ব্রিটিশ নয়, বাট একটা নিউট্রাল অ্যাকসেন্ট যেটা মাদার টাং ইনফ্লুয়েন্স ফ্রি থাকবে। MTI হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স, যেটা মাতৃভাষার যে টান থাকে এটাকে বলে মাদার টাং ইনফ্লুয়েন্স। ওকে, সো মাদার টাং ইনফ্লুয়েন্সটা কাটালে আমরা নিউট্রাল অ্যাকসেন্ট বলতে পারবো। ওকে, সো ফর দ্যাট উই হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং, উই হ্যাভ বলো আমার সাথে, we have to keep practicing. So please concentrate on the pronunciations. Even I am learning. আমি কোনো ইংরেজি টিচার নই, আমি তোমাকে বারবার বলি যে আই এম নট ইংলিশ গ্রামার টিচার অর ইংলিশ গ্রামার স্কলার। সো আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি। ইফ আই ক্যান, ওয়াই কান্ট ইউ? যদি আমি পারি তুমি কেন পারবে না? আই ওয়াজ নট এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এরকম না যে বিশাল ব্রিলিয়েন্ট ছিলাম আর খুব বেশি মার্কস ছিল। আই ওয়াজ এ ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট অলওয়েজ। ওকে, সো বাট যে কোনো জিনিস শেখার জন্য এটা তোমার কোয়ালিফিকেশন লাগবে না যে তুমি কি খুব ব্রিলিয়েন্ট ছিলে, তোমার ক্লাসে খুব বেশি মার্কস আসতো না। যে কোনো স্কিল সেট শেখার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু বি আ ভেরি ব্রিলিয়েন্ট ইন অ্যাকাডেমিক্স।
একাডেমিক্সে খুব বেশি ব্রিলিয়েন্ট হলেই তুমি জীবনে কিছু করতে পারবে, এটা একটা টোটাল মিথ। মিথ, MYTH। হোয়াট ইজ মিথ? ভোকাবুলারি। কথা বলতে বলতে মোরাল ভ্যালুও শিখতে হবে, ইংরেজির প্রনাউন্সিয়েশন, ইংরেজির ভোকাবুলারি সব কিছু শিখতে হবে। সো হোয়াট ইজ মিথ? মিথ হচ্ছে একটা ভ্রম, একটা মিথ্যা বা একটা ভ্রম। সো জীবনে বড় ওরাই হতে পারবে যারা একাডেমিক্সে মানে পড়াশোনায়, মানে স্কুলে কলেজে খুব বেশি মার্কস এনেছে। দিস ইজ আ মিথ। এটা একটা মিথ্যা, এটা একটা ভ্রম। বিকজ অনেকেই এরকম আছে যাদের মধ্যে অনেক ধরনের স্কিল আছে, বাট দে আর নট গুড ইন অ্যাকাডেমিক্স, মানে পড়াশোনায় খুব বেশি ভালো না, বাট দে আর ভেরি গুড ইন সাম কাইন্ড অফ স্কিল। ওরা কোনো একটা কাজ আছে, একটা টেকনিক্যাল কাজ আছে, বা একটা ক্রিয়েটিভিটি আছে, একটা পেন্টিং আছে, বা একটা মেরামতের জিনিস আছে, বা একটা খেলা আছে, ওখানে ও খুব ভালো পারফর্ম করতে পারছে। ওকে, সো ইট ডাজন্ট ইউনো রিলাই অর বেসড অন দ্য একাডেমিক স্কোর। তুমি একাডেমিক স্কোর স্কুলে কলেজে কত নাম্বার পেয়েছো ওটার উপরে ডিপেন্ড করে না। ইউ ক্যান ডু tremendous good things in your life if you are confident enough and if you think that yes, I can do it বেস্ট অফ মাই লেভেল। আমার সবচেয়ে ভালো কাজ আমি জীবনে এটা করতে পারবো, সেই কাজ করার জন্য তোমাকে একাডেমিক্সে বিশাল ডিগ্রি লাগবে না। কোথা থেকে জানি কোথায় চলে গেলাম, খুব বেশি কথা বলি আমি, একটা বলতে চাচ্ছিলাম। ওকে, সো আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য প্রনাউন্সিয়েশন ফার্স্ট, রাইট? তারপর কিভাবে কিভাবে অনেক দূরে চলে গেছি। সো প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে এটা বলছিলাম যে আমাদেরকে এই MTI, যেটা মাদার টাং ইনফ্লুয়েন্স, মাতৃভাষার যে আমাদের বাংলা ভাষার যে একটা এফেক্ট আছে, এটাকে আস্তে আস্তে সরাতে হবে। কিভাবে সরাতে পারবো আমরা? উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্য প্রনাউন্সিয়েশনস নিউট্রাল অ্যাকসেন্ট। তাহলে আমাদের যে প্রনাউন্সিয়েশনগুলো আছে ওগুলো ভালো করে করতে শিখতে হবে। সো উই উইল কন্টিনিউ আওয়ার প্র্যাকটিস সেশন। আমাদের প্র্যাকটিস সেশনটা কন্টিনিউ করি তাহলে আরেকটু। ইটস অলরেডি 26 মিনিটস, 4 more minutes, আর 4 মিনিট প্র্যাকটিস করবো, তারপর আই উইল রিড আউট ইউর কমেন্টস। সো ডু ইউ, ওয়ান্স মোর টাইম, লাস্ট 3-4 মিনিট। ডু ইউ বলো, ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, ডু দে, ডাজ শি, ডু দে, ডাজ শি, ডু দে, ডাজ শি। একদম মন্ত্রের মতো উচ্চারণ করো। ওকে, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ডাজ ইয়োর ফ্রেন্ড, ডু ইয়োর ফ্রেন্ডস, ডাজ ইয়োর ফ্রেন্ড, ডু ইয়োর ফ্রেন্ডস, এস লাগে, ডু ইয়োর ফ্রেন্ডস, ডাজ ইয়োর ফ্রেন্ড। একজন বন্ধু হলে ডাজ। ডু ইয়োর ফ্রেন্ডস, ডাজ ইয়োর ফ্রেন্ড, ডু ইয়োর ফ্রেন্ডস, ডাজ ইয়োর ফ্রেন্ড। এবার জাস্ট এটার পরে এগুলো লাগাও প্রত্যেকটা জিনিসের পর। ডু ইউ স্পিক, তুমি কি বলো? ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলো? ডু ইউ রাইড, তুমি কি চালাও? ডু ইউ রাইড বাইক, তুমি কি একটা বাইক চালাও? ডু ইউ সুইপ ইয়োর রুম, তুমি কি তোমার ঘর ঝাড় দাও? ডু ইউ ওয়াচ টেলিভিশন, তুমি কি টেলিভিশন দেখো, টিভি দেখো? ডু ইউ ওয়াচ ইউটিউব, তুমি কি ইউটিউব দেখো? ডু ইউ ওয়াক এভরি মর্নিং, এভরি মর্নিং, রোজ সকাল, ডেইলি মর্নিং বলে ফেলি আমরা, বাট ইটস এভরি মর্নিং, EVERY, এভরি মর্নিং, MORNING, কি হবে? এভরি মর্নিং। মর্নিং বলো, মর্নিং, এভরি মর্নিং মানে রোজ সকাল। ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তুমি কি রোজ সকাল হাঁটো? ডাজ ইয়োর মাদার, ডাজ ইয়োর সিস্টার ওয়াক এভরি মর্নিং, তোমার মা, তোমার বোন কি রোজ সকাল হাঁটো? আমি SRP ওয়েলনেস, আমাদের যে আরেকটা চ্যানেল আছে, ওখানে কোনো ভিডিও বানিয়ে ইনফ্লুয়েন্স করা শুরু করিনি, বাট আমার ডেইলি লাইফস্টাইলের অনেক কিছু শেয়ার করছি। আগামী দিনে এগুলো শেয়ার করব তোমাদের সাথে, কিভাবে হেলদি থাকা যায়। আগে আমি নিজে হেলদি হয়ে যাই, বিকজ আই এম এ ভেরি বিগ ফুডি। আই লাভ টু ইট জাঙ্ক ফুডস, আমি জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসি। সো আই হ্যাভ টু গেট রিড অফ ইট ফার্স্ট। আমি নিজেকে আগে কন্ট্রোল করতে হবে, চেষ্টা করছি। এক্সারসাইজ করছি, রোজ রোজ ওয়াক করি, রান করি, এক্সারসাইজ করি, বিকজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান প্রোটেক্ট ইট ইয়োর সেলফ। যে এক ধরনের সবাই জানো ভাইরাসের ব্যাপারে, পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে করোনা ভাইরাস। সো ওইটা কিভাবে তুমি প্রোটেক্ট করতে পারবে, বিভিন্ন ধরনের প্রোটেকশনের ব্যাপারে বলা হচ্ছে, যে মাস্ক লাগাও, নিজেকে নিজে প্রোটেক্ট করো, হাত পা বারবার ধো। কিন্তু তারপরও দেখা গেছে সায়েন্টিস্টরা, WHO থেকে যেসব ধরনের রিপোর্ট বেরোচ্ছে, যে ইফ ইউর ইমিউনিটি ইজ স্ট্রং, ইফ ইউর ইমিউনিটি কি ভিতর থেকে রোগ প্রতিরোধক ক্ষমতা যদি তোমার স্ট্রং থাকে, তাহলে সেই ভাইরাস তোমাকে কিছু করতে পারবে না। ভাইরাস এরকম আজকের দিনে প্রচুর ভাইরাস কিছু না কিছুর মাধ্যমে আসতে থাকে, বাট দিস ইজ আ
প্যান্ডিয়াক ভাইরাস, আই থিঙ্ক WHO এরকম কিছু বলেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। আই ডোন্ট নো দ্য কারেক্ট টার্ম, ইটস প্যান্ডিয়াক অর সামথিং লাইক দ্যাট। I will reconfirm it. But if your immunity is strong, this virus can't harm you, তোমাকে ক্ষতি করতে পারবে না। সো আজকে শুধু এই ভাইরাসের জন্য নয়, আমাদেরকে ফিউচারের জন্য বা যে কোনো রোগ সংক্রমণ থেকে নিজেকে নিজে বাঁচাতে গেলে আজকে লাইফস্টাইল যেসব ডিজিজেস আছে, ইভেন WHO বলছে যে ক্যান্সার হ্যাজ বিকাম আ লাইফস্টাইল ডিজিজ আজকের দিনে। আগে ক্যান্সার খুব গিনার জন্য এক দুজনে হতো, আজকে ক্যান্সার প্রত্যেক 2 ঘর অন্তর একজনের ক্যান্সার পাওয়া যাচ্ছে, এবং সামনের দিনে আরও এই পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। The cancer also has become a lifestyle disease. Now, if you want to protect yourself, if you want to protect your family, তুমি যদি নিজেকে নিজে বাঁচাতে চাও, নিজের ফ্যামিলিকে বাঁচাতে চাও, you have to do one thing. You have to do one thing. বাজারে যত সবজি ফল আসছে সব কিছুর মধ্যে সার আসছে, তুমি নিজে ফার্মিং করে তো খেতে পারবে না, সবার পক্ষে সম্ভব নয়। তাহলে সেই একটা জিনিস কি? ওকে, তুমি যদি আমি বলি যে জাঙ্ক ফুড খেও না, শুধু সবজি খেয়ে থাকো, ফল সবজির ভিতরেও সার ওষুধ আছে, তাহলে সেই একটা জিনিস কি? একটা জিনিস হচ্ছে আমাদেরকে সব কিছু খেতে হবে, কন্ট্রোল করতে হবে জাঙ্ক ফুড না খাওয়া, কিন্তু সেই একটা জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু রিজুভিনেট ইওর বডি। রিজুভিনেশন করা মানে যে ক্ষতিকারক জিনিসগুলো আমাদের বডির ভিতরে ঢুকছে, ওই জিনিসগুলো এক্সারসাইজের মাধ্যমে শরীর থেকে বার করে দিতে হবে। যে জিনিসগুলো ঢুকছে আমাদের রোজ, পলিউশন, খাবারের মাধ্যমে পেস্টিসাইডস, বিষ, শরীরের মধ্যে হাওয়া জলের মাধ্যমে যে বিষগুলো ঢুকছে, এগুলোকে রোজ এক্সারসাইজের মাধ্যমে শরীর থেকে বার করতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান প্রোটেক্ট ইয়োর সেলফ অ্যান্ড ইউ ক্যান প্রোটেক্ট ইয়োর নেক্সট জেনারেশন, ইয়োর ফ্যামিলি। তোমার ফ্যামিলিকে বাঁচাতে পারবে, নিজেকে বাঁচাতে পারবে, এবং তোমার যে ফিউচার জেনারেশন আসবে, সবাই যারা ফ্যামিলি আছে, যারা বিয়ে শাদী করছো, বাচ্চারা আছে, তোমার বাচ্চারা তোমাকে দেখেই শিখবে। ইউ আর দ্য রিয়েল হিরো অফ ইয়োর চাইল্ড। ওকে, আদারওয়াইজ টিভি আর সিনেমার হিরোর থেকে যদি ওরা বেশি মোটিভেটেড হয়ে যায়, তখন ওটাই করবে যারা ওটা করছে। কিন্তু ইফ ইউ আর লিভিং এ হেলদি লাইফস্টাইল, যদি তুমি একটা হেলদি লাইফস্টাইল কাটাচ্ছ, দেন দে উইল ফলো ইউ, দেয়ার রিয়েল হিরো উইল বি ইউ। ওকে, তুমি হবে তোমার নেক্সট জেনারেশনের রিয়েল হিরো। সো প্লিজ রান এভরি ডে, ওয়াক এভরি ডে, ডু সাম এক্সারসাইজ এভরি ডে। ওকে, সো ডু ইউ রান এভরি ডে? তুমি কি রোজ দৌড়াও? ডু ইউ রান এভরি মর্নিং? তুমি কি রোজ সকালে দৌড়াও? ডাজ ইয়োর সিস্টার, ডাজ ইয়োর মাদার রান এভরি ডে? ডাজ ইয়োর সিস্টার অ্যাটলিস্ট ওয়াক এভরি ডে? তোমার বোন, তোমার মা কি রোজ সকালে দৌড়ায়? যদি না দৌড়ায়, ইফ দে আর নট ওয়াকিং, ইফ দে আর নট exercising every day, please encourage them, please accompany them, ওদের সাথ দাও, ওদেরকে এনকারেজ করো যে do some regular exercise, and for you it's mandatory আমার তরফ থেকে। ওকে, mandatory, you have to do some exercise, at least half an hour, start half an hour every day. Okay, I walk 10,000 steps every day, রোজ 10,000 স্টেপ আমি হাঁটি। ওকে, হার্ডলি one hour, 1.5 hour এর মধ্যে 10,000 স্টেপ হয়ে যায়। Okay, so next, do you watch YouTube every day? তুমি কি রোজ ইউটিউব দেখো? Does she watch YouTube every day? Do you watch Dadar High School? Does your brother watch Dadar High School? Does your brothers হবে? Does your brothers? না, do your brothers watch YouTube every day? তাহলে আশা করি আজকে যে মেসেজটা দিতে, মানে আজকের যে ক্লাসটা নিতে চাইলাম তোমাদেরকে, যেটা বললাম তোমরা বুঝতে পেরেছো। এবার এরকম করে হান্ড্রেডস অফ সেন্টেন্স আমাদের রোজকার জীবনে বলতে হয়। ওকে, আমাকে অনেকেই বলেছো, আমি মুখ থেকে বলে ফেলেছিলাম যে আমি পিডিএফ দিচ্ছি, বাট ডিউ টু সাম রিজন পিডিএফ গুলো আউট করতে পারছি না এখনো, টেকনিক্যাল সাইডে কিছু কাজ বাকি আছে বলে। আদারওয়াইজ ওখানে হান্ড্রেডস অফ সেন্টেন্সেস লেখা আছে, বাট যতদিন এগুলো না আসছে, প্লিজ মেক সাম সেন্টেন্সেস, অ্যাটলিস্ট 20 to 30 সেন্টেন্স। আজকে ক্লাস থেকে 20 থেকে 30টা সেন্টেন্স নিজে থেকে বানাও। নিজে থেকে মানে অলরেডি আমি দিয়ে দিয়েছি, সব স্ট্রাকচার বলে দিয়েছি, জাস্ট ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্সেস অন ইউর ওন। নিজে থেকে সেন্টেন্সগুলো বানাতে হবে, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস দোজ সেন্টেন্সেস অন এ রেগুলার বেসিস। তুমি রোজ ওই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করতে পারো, আর রোজ এরকম করে যে 20-30টা করে সেন্টেন্স জমছে আমাদের হোমওয়ার্ক থেকে, এগুলোকে শুরু থেকে আবার রোজ প্র্যাকটিস করে যেতে হবে। সো আজকের 20টা, গতকালকের 20টা, তার আগের দিনের 20টা, আস্তে আস্তে 60, তারপর 80, তারপর আস্তে আস্তে এক্সারসাইজের রিভিশনের টাইম তো কমতে থাকবে, কারণ যেগুলো প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে ওগুলো ফটাফট প্র্যাকটিস করতে থাকবে। সো 1.5 hour এভরিডে, 90 minutes, বা উইকলি 10 hours, ইউ আর কমিটেড
ফর দিস টাইম, তুমি এই সময়টার জন্য আমার সাথে কমিটেড, নিজের সাথে কমিটেড দ্যাট ইউ উইল প্র্যাকটিস দিস। ওকে, রোজ এতক্ষণ প্র্যাকটিস করবে। যদি এখনো কেউ আগের ভিডিওগুলো দেখোনি, ডে 1, ডে 2, ডে 3, দেখে নাও, বিকজ ইউ নিড টু নো ওয়াই ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ওয়াই ইউ শুড লার্ন ইংলিশ, হাউ ইউ উইল লার্ন ইংলিশ, অ্যান্ড হোয়াট ইউ উইল লার্ন ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কি কি শিখতে হবে সেগুলো ডে 1-এর ভিডিওতে, এই 3টে প্রশ্নের উত্তর ডে 1-এর ভিডিওতে আছে ওয়াই, হাউ অ্যান্ড হোয়াট। তারপর ডে 2 আর ডে 3, আজকে ডে 4 প্র্যাকটিস। নাও ইটস অলরেডি 35 minutes. I will read out your comments for next 5 minutes and I will sign off for the day. আর আমার তরফ থেকে হোমওয়ার্ক এইটাই যে এই ভার্বগুলো ইউজ করে বা এর বাইরে যে ভার্বগুলো আরো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আমরা যে কাজগুলো করি সেগুলো ব্যবহার করে ডু আর ডাজ এর সমন্বয়ে সিম্পল কোশ্চেন বানাও। তোমরা 20, 30, 50, 100 সেন্টেন্স বানাও, যে যত পারো বানাও, বানিয়ে প্র্যাকটিস করো বলার। প্লিজ, দিস ইজ দ্য অনলি ওয়ে। সবাই জিজ্ঞেস করো কিভাবে ইংরেজি স্পোকেন ইংলিশ শিখবো, কোথা থেকে শিখবো। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য সিম্পল ওয়ে ইউ ক্যান স্টার্ট প্র্যাকটিসিং ইয়োর ইংলিশ। এর বাইরে কোনো এরকম টিপিক্যাল কিছু নেই। দ্যাটস সিম্পল ইট ইজ। নাও আই উইল রিড আউট ইউর কমেন্টস। So many thousands of comments are there. I am just scrolling up my mobile screen. Yes, I have reached to the end. Joy Prasad Shil, do you eat chicken every day? Does your friends sweep the room? Do your friends go to market? Very good, big clap. এভাবে সবাই প্র্যাকটিস করতে থাকো। ডু ইউ কাম টু বাংলাদেশ? তুমি কি বাংলাদেশে আসো? ওকে, তুমি এসেছিলে যদি বলতে চাও তাহলে ডিড ইউ কাম টু বাংলাদেশ? তুমি কি বাংলাদেশে এসেছিলে? ভেরি গুড। হ্যালো স্যার, আজ আপনার ক্লাসে প্রথম। আমি আশা করি আপনার ভিডিওর 100 দিনের প্রতিটা সেকেন্ড আপনার সাথে থাকবো। আর আপনি যদি দুপুরে লাইভ হন খুবই ভালো হয়। আমি বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া শহর থেকে। আই এম সরি, দুপুরে লাইভ একদমই সম্ভব না, বিকজ আই হ্যাভ সাম আদার ওয়ার্ক টু ডু ইন ডে টাইম। ওকে, সন্ধ্যাবেলা কাজ শেষ করার পর আমি আসি, বাট কোনো দেরি হয়ে গেলে আগে থেকে আপডেট করে দিই। বাট ইউ উইল গেট দ্য লাইভ সেশনস লেটার অন অলসো। ওকে, মানে পরেও পেয়ে যাবে, এগুলো চ্যানেল থাকবে, লম্বা অনেক দিনই থাকবে, অ্যাটলিস্ট 6 মাস তো থাকবে। ইউ ক্যান প্র্যাকটিস দোজ। ডাজ ইউর সিস্টার রাইড বাইক? তোমার বোন কি বাইক চালায়? ভেরি গুড দাদা, আপনি আপনার কমেন্ট দেখেন না। রাজেশ এসকে, এই তো দেখলাম, সেম কমেন্ট আগেও পড়েছিলাম একবার। ফার্স্ট টাইম আই এম ইন ইয়োর লাইভ ইংলিশ প্র্যাকটিস ক্লাস। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আবির খান, হিমাংশু সরকার, ডু ইউ লাইক হচপচ? Okay, do you cook every day? Very good. Do you watch Dada I School every day? Do you watch Dada I School every day? Okay, does he come here? Okay, এখানে আসে। Does she love you? Okay, তোমাকে ভালোবাসে। Very good. What do you do, দাদা? আপনি কি করেন? ওকে, ভেরি গুড। ইয়েস, তার উত্তর অনেকবার দিয়েছি, এখন বললে আবার অনেকক্ষণ লাগবে। ইউ আর গ্রেট, থ্যাংক ইউ দাদা। এটা কি হবে না আর এটা আমার মনে হয় না। I am from Bangladesh. You are good teacher. Thank you so much. Do you like আমার নাম সিলেটি মির্জা ভাই। দাদা আমার নাম জাকরিয়া, আমি নরওয়ে থেকে। আমি আপনার প্রতিটা ভিডিও ডাউনলোড করে তারপর প্র্যাকটিস করি। আমার জন্য দোয়া করবেন, আর আমাদের একটা গ্রুপ করলে কেমন হয় জানাবেন, সবাই মিলে প্র্যাকটিস করার জন্য। ভেরি গুড আইডিয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর স্পোকেন ইংলিশ জার্নি। প্র্যাকটিস এভরি ডে, অ্যান্ড আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ গাইজ যে তোমরা যদি চাও নিজেদের মধ্যে গ্রুপ করে প্র্যাকটিস করতে, তাহলে অবশ্যই তোমরা ইউ ক্যান টেক দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড স্টার্ট ডুইং দ্যাট। ওকে, সো ডু ইউ লাইক, ইয়া, ইউ আর any other comments? My dear Dada, how are you? I hope that you are fit and fine and feeling good by the grace of Almighty God. Our Al-Amin mission has given leave for coronavirus. That's why I have come to my home that day. Jahid Arman. Okay, that's great. Take care of yourself, take care of your family, Aman. Okay, God bless you. Thank you so much. When do you take class, Parvez Khan? At the it's not, there is no fixed time, but it's like in between 7 to 7:30 I start the classes. তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? এটা আজকে ক্লাস নয়, এটা গতকালকে ক্লাস ছিল, গত পরশু দিনের ক্লাস, ডে 3-তে। তুমি কি খাচ্ছ মানে কি করছো, কোনো কাজ চলছে। দ্যাটস ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমেন্টস। আই হোপ আমি অনেকের কমেন্টই মিস করে গেছি। আই হ্যাভ মিসড থাউজেন্ডস অফ কমেন্টস। আই এম সরি, যাদের ইম্পর্টেন্ট কমেন্টগুলো পড়তে পারিনি। অনেকে ইম্পর্টেন্ট কথা হয়তো দিচ্ছিলে, কোনো কমেন্ট করছিলে। আই এম সো সরি ফর দ্যাট, বাট কিপ অন প্র্যাকটিসিং. I wish you all the best for your spoken English journey.
জাস্ট বি কমিটেড উইথ ইয়োর সেলফ, নিজের সাথে লয়াল থাকো, নিজের প্রতিশ্রুতি নিজে রাখো, তাহলে ইংরেজি কোনো বড় শিং লাগানো কোনো দস্যু নয় যে তোমাকে হারিয়ে দেবে। ইউ ক্যান ওয়ান ওভার ইংলিশ। ওকে, মানে তুমি ইংরেজির উপরে জয়লাভ করতে পারবে, জিততে পারবে। জাস্ট ইউ হ্যাভ টু কিপ ইয়োর প্রমিস, তুমি নিজের কথাটা রাখতে হবে দ্যাট ইউ উইল প্র্যাকটিস 6 months এভরি সিঙ্গেল ডে। রোজ প্র্যাকটিস করবে 1.5 hour, 90 minutes অ্যাটলিস্ট, মিনিমাম বলছি, কমপক্ষে 90 minutes। 2 ঘন্টা করে, 2.5 ঘন্টা করে খুব ভালো। কারণ আমি জানি অনেকেরই মোবাইলের সোশ্যাল মিডিয়াতে স্ক্রিন টাইম, অন স্ক্রিন টাইম 3-4 ঘন্টা থাকে অনেকেরই। তো 3-4 ঘন্টা যদি সোশ্যাল মিডিয়াতে প্র্যাকটিস করতে পারো, ওটাকে একটু সাইড রেখে যদি স্পোকেন ইংলিশটা এতটা ইম্পর্টেন্ট হয়, ইউ ক্যান ডেডিকেট সাম মোর টাইম টু ইট, লাইক 90 মিনিটের জায়গায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, ইউ ক্যান ডেডিকেট দিস মাচ অফ টাইম, ইউ উইল সি আ ট্রিমেন্ডাস বেটার রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াই ডিড ইউ রিড মাই কমেন্ট? লিজা মনি, ওয়াই ডিড ইউ রিড মাই কমেন্ট? তুমি আমার কমেন্ট কেন পড়েছিলে? নেগেটিভে যদি প্রশ্ন করি, ওয়াই ডিডেন্ট ইউ রিড মাই কমেন্ট? আজকে আমরা নেগেটিভে কিছু প্রশ্ন বানানো শিখিনি, ডু ডাজ ডিড দিয়ে আমরা নেগেটিভেও প্রশ্ন বানানো শিখবো আগামী দিনে। দেখবো যে আগামীকালে কি প্রশ্ন, কি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি। সো গেট রেডি ফর দ্যাট। আর আজকে অব্দি ডে 4 অব্দি যা যা প্র্যাকটিস হয়েছে, প্র্যাকটিস ইট থরলি। কালকে ক্লাসের আসার আগে সব কিছু থরলি প্র্যাকটিস করো। আমি কিন্তু আশা করে বসে আছি যে রোজ তোমরা 20 থেকে 30টা সেন্টেন্স তোমাদের নোটবুকে লিখে নিচ্ছ আর রোজ এগুলো প্র্যাকটিস করছো। যদি নিজের প্রমিস নিজে রাখতে পারো, তাহলে আমি আমার প্রমিস রাখবো, অ্যান্ড আফটার 6 months উই উইল সেলিব্রেট দ্য সাকসেস টুগেদার। ওকে, অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড। Take care of yourself, take care of your family, keep learning, keep sharing, keep growing. Tata, have a good night.